ধীরে ধীরে আলো ফুটছে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের পরিবার। এরই মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩টি গ্রামের মোট ১৫৫টি পরিবারের নারীরা ফ্যামিলি কার্ড পেয়েছেন। সরকারের সহায়তার অর্থ দিয়ে কেউ করছেন হাঁস মুরগি পালন, কেউ বা খরচ করছেন সন্তানের শিক্ষার জন্য। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। হতদরিদ্র ও নিম্ন পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দিতে শুরু করেছে সরকার। দরিদ্রতা তাদের জীবনের যেমন কঠিন পরীক্ষা নিচ্ছে, তেমনি ফ্যামিলি কার্ড সেখান থেকে ঘুরে দাঁড়ানোর যেন এক সেতু বন্ধন। এরই মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অনেক পরিবারের নারীরা হাতে পেয়েছেন এই কার্ড। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই তারা প্রতি মাসে হাতে পাচ্ছেন ২৫০০ টাকা, যা এসব নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করেছে। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় মেটানোর ক্ষেত্রেও রাখছেন অবদান। কার্ড পেয়ে আমার ছেলে মেয়ের লেখাপড়ার পিছনে টাকাটা খরচ করলাম। তো আগামী হালকে দিছি আমার ছেলের বেতন ১৫০০ টাকা, আমার মেয়ের বেতন দিছি ৪০০ টাকা। আমরা অনেক কষ্ট করি এক জিনিস খাইয়া না খাইয়া তো বেতনটা দেওয়া লাগছে, পড়ার খরচটা তো আর কোনো আর এটা না দিলেও নাই। অনেকেই সন্তানের লেখাপড়ার খরচ ও হাঁস মুরগি পালন সহ নানা উন্নয়নমূলক কাজে ব্যবহার করছেন প্রধানমন্ত্রীর দেয়া ফ্যামিলি কার্ডের অর্থ। খাওয়া দাওয়া আমরা হাঁস মুরগি কিনছি, আমরা উন্নত হয়েছি। আমি ফ্যামিলি কার্ড পাইয়া আমার বাচ্চারে আমাদের সাথে ভর্তি করছি, আমার মায়ের জন্মদিন কার্ড করছি। ফ্যামিলি কার্ড পাইয়া অনেক উপহার পাইছি, বিপদ আসলা বিপদ সারলাম। কোন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিটি হয়তো দীর্ঘদিন অসুস্থ, তার চিকিৎসায়ও ব্যবহৃত হচ্ছে ফ্যামিলি কার্ড। আমার প্রধানমন্ত্রী দেওনে এটা আমার খুব উপকারী হয়েছে। আমার স্বামীও সুস্থর মাঝে তো চলাধুলা যেতে পারে না, আমার মেয়ের পড়ার খরচ দিয়েছি। ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ে মির্জাপুর ইউনিয়নের ১৫৫টি পরিবারকে প্রাথমিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। আমরা ১৫ থেকে ২০ দিনের মধ্যেই পুরো কার্যক্রমটি একটি ওয়ার্ডের জন্য সম্পন্ন করতে পেরেছি। উপকারভোগীরা বলছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাওয়া এই সহায়তা শুধু তাৎক্ষণিক প্রয়োজনই পূরণ করছে না, বরং অনেক পরিবারকে শিক্ষা, চিকিৎসা ও ক্ষুদ্র আয়ের পথ তৈরি করতেও সহায়তা করছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।